ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের যে হামলার ঘটনা ঘটেছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকালকে যে হামলা করেছে দুর্বৃত্তরা, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। তার গণমাধ্যমের মুখ বন্ধ করে রেখেছিল। বৈষম্য বিরোধী আন্দোলনে 5 আগস্ট থেকে আমরা ভেবেছি যে বাংলাদেশ আরেকটা স্বাধীন হয়েছে। এখন কথা বলার সময় দীর্ঘদিন থেকে আমাদের আইসিটি আইন, ডিজিটাল আইনে গণমাধ্যম কর্মীর মুখ বন্ধ করে রাখা হয়েছিল। এখন আমরা মনে করতেছি আমরা স্বাধীন। তাহলে এখন কি শুরু হয়েছে? কে এখন আমাদের উপর হামলা করতেছে? এটা বসে থাকার সময় না। চলুন আমরা সবাই এক হয়ে এই সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। সবার প্রতি আমার আহ্বান। কণ্ঠ, বাংলা নিউজ এবং ডেইলি নিউজ 24-এর সহ অন্যান্য টেলিভিশনগুলোতে আসলে যে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দুষ্কৃতিকারী যারা এই হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় এনে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি মৌলভীবাজার সাংবাদিক অঙ্গনের পক্ষ থেকে। চাই আমরা বর্তমানে এই বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা স্বাধীনভাবে লিখতে চাই। এজন্য ইস্ট মিডিয়া গ্রুপে যারা হামলা করেছে, তাদের অফিসে হামলা করেছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা আশা করব আগামীতে বাংলাদেশে যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াকে স্বাধীনভাবে যাতে তাদের লিখতে পারে সেই লেখার সুযোগ করে দিবেন, সেই উদ্যোক্তা আহ্বান রেখে সংশ্লিষ্ট সকল ক্রমান্বয়ে আক্রমণ এবং একটা কুচক্রী মহল প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আমাদের সকলকে এই ব্যাপারে সতর্ক হতে হবে। সিলেট ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের 7টি প্রতিষ্ঠান, দৈনিক কালের কণ্ঠ, রেডিও ক্যাপিটাল এবং বাংলাদেশ প্রতিদিন সহ আমাদের যে নিউজ 24-এর কার্যালয়ে হামলা হয়েছে, আমরা সকলে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। মিডিয়ায় আমরা কাজ করি আমরা নিরপেক্ষভাবে কাজ করি, কিন্তু আমাদের খুন খারাপি এবং অফিস ভাঙচুর এগুলো আসলে মেনে নেওয়া যায় না। আজকে মিডিয়া যদি এই দেশে না থাকে তাইলে এই বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে। এক সময় এই মিডিয়া এই প্রতিশোধ নিবে, অবশ্যই নিবে। ধন্যবাদ সবাইকে। বললাম যে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে অর্থাৎ সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য হামলা চালানো হয়েছে। কে বা কাহারা হামলা চালিয়েছে সেটা আমরা জানি না। আমরা এতটুকু জানি যে সাংবাদিকের কলম কখনো বন্ধ হবে না। গণতন্ত্র চর্চায় এবং মানুষের মুক্তির জন্য আমরা সবসময়ই আমাদের যে শক্তি আছে, আমাদের সেই কলম শক্তিকে আমরা অব্যাহত রাখবো। কখনো কারো বেনিফিট করতে পারে না। আমরা দেখেছি যারা দলীয় দলখানা সাংবাদিক ছিল তাদের পরিণতি আমরা দলখানা হয়ে থাকতে চাই না। মৌলভীবাজারে কিছু চিহ্নিত সাংবাদিক যারা আছে দলখানা হয়ে অতীতেও সাংবাদিকতা করেছে, আমরা তাদেরকে বয়কট করতে চাই। আমরা অতীতেও দলখানা ছিলাম না, ভবিষ্যতে দলখানা হয়ে থাকতে চাই না। আমরা আর কোনো সাংবাদিকদের উপর হামলা, কোনো মিডিয়া হাউসের উপর হামলা দেখতে চাই না। ধন্যবাদ।